আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড বিডি। ধারাবাহিকতা রক্ষা করে আমরা বিউটি ইন পোয়েট্রি, যেটা ক্লাস 8 এর নতুন কারিকুলামের প্রথম এক্সপেরিয়েন্স, তোমরা দেখতে পাচ্ছ। বিউটি ইন পোয়েট্রি, এই বিউটি ইন পোয়েট্রি আমরা 1.1.1 অলরেডি করে ফেলেছি। এখন আমরা নেক্সট লেসন সেটি হচ্ছে 1.1.2। এইটা আমরা আজকে করব শর্ট লেসনে। সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশন খেয়াল করলে আমরা দেখতে পারবো যে 1.1.2 তে দেওয়া আছে নাও ইন গ্রুপস, এখন দলে, ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই, আলোচনা করো এবং চিহ্নিত করো, সাম গুড কোয়ালিটিস, কিছু ভালো গুণ, 2 to 3, 2 থেকে 3টি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 2 3 1 2 3 1 2 3 লেখা আছে। তার মানে তুমি 3টাও লিখতে পারো, আবার 2টিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, তারপর কি করতে হবে? আইডেন্টিফাই সামথিং, কিছু বা কাউকে চিহ্নিত করো, সামথিং অর সামওয়ান বলা আছে, দ্যাট হ্যাজ এ সিমিলার কোয়ালিটি, যার কিনা যার বা যে বিষয়ের সেম কোয়ালিটি বা একই রকম গুণ রয়েছে, এরকম কিছু কোয়ালিটি খুঁজে বের করতে হবে। ফাইনালি, অবশেষে বা সবশেষে, মেক এ কম্প্যারিজন, তুলনা করতে হবে একটি, বিটুইন দ্য টু, এই দুইজনের মধ্যে একটা তুলনা করতে হবে, অ্যান্ড শেয়ার ইট ইন দি ক্লাস, এবং ক্লাসে বা শ্রেণীকক্ষে সেটি শেয়ার করতে হবে বা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে হবে। তো এখানে ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড। এখানে নিচে যে একটা গ্রিড দেখতে পাচ্ছি বা কলাম এবং রো দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে গ্রিড। টু রাইট ইউর রেসপন্স, তোমার রেসপন্স এখানে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেখানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি কলাম রয়েছে। প্রথমে হচ্ছে নেম অফ ইউর ফ্রেন্ড, যেখানে বলা হচ্ছে একজনের নাম দেওয়া রয়েছে শুভ নামে, এবং পরবর্তীতে দেওয়া আছে কলম যেটিতে, সেটি হচ্ছে নেম অফ ইউর ফ্রেন্ডস কোয়ালিটি, অর্থাৎ তোমার যে বন্ধু আছে তার যে একটি কোয়ালিটি, সেই কোয়ালিটি সম্পর্কে বলা হয়েছে। এখানে লেখা আছে এ ফাস্ট রানার, অর্থাৎ একজন দ্রুত দৌড়বিদ। তারপর বলা আছে সিমিলার পারসন অর থিং, ওর যে কোয়ালিটি রয়েছে তার যে একই রকম লোক বা তার কোয়ালিটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো এখানে দেওয়া আছে উসাইন বোল্টের কথা। উসাইন বোল্ট আসলে দি ফেমাস গোল্ড দেওয়া হয়েছে সিমিলার পারসন হিসেবে। এবং নেক্সটে বলা হয়েছে দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্পারিজন, যে সেন্টেন্সের মাধ্যমে তুমি একটা কম্প্যারিজন করতে পারো বা তুলনা করতে পারো, যেহেতু একই গুণ, সেক্ষেত্রে এখানে বলা আছে পলাশ রানস এস ফাস্ট এস উসাইন বোল্ট, অর্থাৎ পলাশ উসাইন বোল্টের মতো দ্রুত দৌড়ায়। তো সিমিলারলি আমাদের আরো এখানে 3টি ঘর আছে, 1 2 3। এই 3টি ঘরে আমরা নেম অফ ইউর ফ্রেন্ড, এরকম আরো যেরকম অন্যান্য তোমার বন্ধুরা রয়েছে, শুভ তো শুধুমাত্র একটা এক্সাম্পল, তোমরা ওই নামগুলো দিয়ে 2 থেকে 3টি কোয়ালিটি বলবে এবং সিমিলার পার্সনের নাম উল্লেখ করবে এবং সেন্টেন্স ব্যবহার করে এই কম্প্যারিজন বা তুলনাটা দেখাতে হবে। তাহলে আমরা নেক্সট একটি উদাহরণ হিসেবে দেখতে পারি। এখানে কাশেমের নাম দেওয়া হয়েছে। তো কাশেমের একটি গুড কোয়ালিটি হচ্ছে গুড ওপেনিং ব্যাটসম্যান, একজন ভালো ব্যাটসম্যান যে কিনা ক্রিকেট খেলায় ওপেন করে বা শুরু করে। তো সিমিলার পারসন হতে পারে তামিম ইকবাল। তামিম ইকবাল হচ্ছে বাংলাদেশের সেরা ওপেনার, বেস্ট ওপেনার ইন বাংলাদেশ ক্রিকেট। এবং আমরা সেন্টেন্সে বলতে পারি কাশেম প্লেস অ্যাজ গুড অ্যাজ তামিম ইকবাল, অর্থাৎ কাশেম তামিম ইকবালের মতোই ভালো খেলে বা ভালো ওপেন করে। এরপর আরেকটা কোয়ালিটি আমরা দিয়েছি, এ গুড রাইটার, একজন ভালো লেখক। তো একজন ভালো লেখক হিসেবে বাংলাদেশে এ গ্রেট বাংলাদেশি নোভেলিস্ট বা ড্রামাটিস্টের নাম দিয়েছি। এখানে হুমায়ুন আহমেদের নাম রয়েছে। সো আমরা লিখতে পারি এখানে দ্য সেন্টেন্স টু মেক কম্পারিজন, এখানে লিখতে পারি আমরা কাশেম রাইটস ওয়েল, কাশেম ভালো লেখে। হিজ স্টোরি টেকনিক্স আর এস সিমিলার এস হুমায়ুন আহমেদ, তার যে লেখার যে টেকনিক রয়েছে বা ধরন রয়েছে বা কৌশল রয়েছে, এটা হুমায়ুন আহমেদের মতোই একই রকম। 3 নাম্বার যে কোয়ালিটিটা দেওয়া হয়েছে কাশেমের, সেটি হচ্ছে এ মোটিভেশনাল পাবলিক স্পিকার। এখানে বাংলাদেশে একজন পপুলার বা জনপ্রিয় মোটিভেশনাল স্পিকারের নাম বাংলাদেশের, যার নাম হচ্ছে সুলাইমান সুখন, তার নাম দেওয়া হয়েছে। আর সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি দ্য স্পিচ অফ কাশেম হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট টু হিজ ক্লাসমেট। কাশেম যখন বক্তৃতা দেয় বা কথা বলে, তার যে সহপাঠীরা রয়েছে তাদের প্রতি প্রচুর প্রভাব সে বিস্তার করতে পারে, সে কথাটা বলা হয়েছে। অ্যান্ড হি স্পিক্স এস গুড এস সোলাইমান সুখান, সে সোলাইমান সুখানের মতোই ভালো বলতে পারে।
তো এটা একটা কম্প্যারিজন করানো হয়েছে। আমরা যদি দ্বিতীয় আরেকজন বন্ধুর নাম করি, বলতে পারি আনিস। আনিস এ গুড সিঙ্গার হিসেবে সিমিলার পারসন রয়েছে হাবিব, এ পপুলার বাংলাদেশি সিঙ্গার। মূলত তোমরা যে কোনো বাংলাদেশি বা ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গারের নাম এখানে দিতে পারো। তো আমি হাবিবের নাম দিয়েছি। এখানে সেন্টেন্স তোমরা বলতে পারো, আনিস সিংস অ্যাজ সুইটলি অ্যাজ হাবিব। আনিস হাবিবের মতোই সুন্দরভাবে বা মিষ্টি করে গান গেতে পারে। পরবর্তী কোয়ালিটি আমি দিয়েছি গুড প্রেজেন্টার, সে ভালো প্রেজেন্ট করতে পারে বা প্রদর্শন করতে পারে। তো আমরা উদাহরণ হিসেবে সিমিলার পারসন হিসেবে দিয়েছি খালেদ মহিউদ্দিনের নাম, এ ফেমাস টিভি জার্নালিস্ট। আমরা সেন্টেন্সে দেখিয়েছি কাশেম শোজ হিজ প্রেজেন্টেশন অ্যাজ স্কিলফুলি অ্যাজ খালেদ মহিউদ্দিন। কাশেমও তার যে প্রদর্শন করে, তার প্রেজেন্টেশন দেয়, প্রদর্শন করে, সেটা স্কিলফুলি দক্ষতার সাথে কার মতো? খালেদ মহিউদ্দিনের মতো দক্ষতার সাথে সে প্রেজেন্ট করে। তো এটা একটা সিমিলারিটি। এরপরে যে গুড কোয়ালিটিটা, ফ্রেন্ডের গুড কোয়ালিটি বা আনিসের গুড কোয়ালিটি বলা হয়েছে এ গুড ডান্সার। তো তোমরা এখানে আনিসের নামের পরিবর্তে যে কোনো নাম ব্যবহার করতে পারো, এবং সিমিলার পার্সনের ক্ষেত্রে সিমিলার কোয়ালিটির, যেমন এখানে গুড ডান্সার হিসেবে সোহেল রহমানের নাম দেওয়া হয়েছে। তো এরকম গুড ডান্সার হিসেবে যদি কেউ পপুলার থাকে সারা বিশ্বে বা দেশে, সে নামটা তোমরা ব্যবহার করতে পারো। আমি বারবারই বলছি এই কথাটি। তো সোহেল রহমান এ পপুলার ড্যান্সার ইন বাংলাদেশ, যিনি কিনা বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী। এখানে তুমি উদাহরণ হিসেবে যে সেন্টেন্সটা ব্যবহার করতে পারো, বলতে পারো আনিস ডান্সেস অ্যাজ স্টাইলিস্টিক্যালি অ্যাজ সোহেল রহমান, অর্থাৎ আনিস সোহেল রহমান এর মতো সুন্দর ধরন করে ডান্স করতে পারে বা নাচতে পারে, যার স্টাইল ফলো করতে পারে বা ধরনটা ফলো করতে পারে। পরবর্তী বন্ধু হিসেবে একজন ফিমেল ফ্রেন্ড আমি রেখেছি, সেখানে তুমি বলতে পারো এ গুড অ্যাক্ট্রেস, একজন ভালো অভিনেত্রী। আমরা এখানে সিমিলার পার্সন হিসেবে মৌসুমীর নাম দেওয়া হয়েছে, পপুলার অ্যাক্ট্রেস ইন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলাদেশি যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম শিল্প রয়েছে বা সিনেমা শিল্প রয়েছে, এর মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী হচ্ছে মৌসুমী। তুমি সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারো সোহেলি অ্যাক্টস অন দ্য স্টেজ, সোহেলি স্টেজে যখন অভিনয় করে অ্যাজ নাইসলি অ্যাজ মৌসুমী, মৌসুমীর মতো সুন্দর করে সে অভিনয় করতে পারে। পরবর্তী কোয়ালিটি এ গুড কুক, একজন ভালো রন্ধন শিল্পী তুমি নাম দিতে পারো। এখানে কোয়ালিটি সেম পার্সন হিসেবে কোয়ালিটিতে সেম রয়েছে, এরকম একজন ব্যক্তির নাম রয়েছে সিদ্দিকা কবির, এ পপুলার কুক অ্যান্ড কুকিং শো টেলিভিশন হোস্ট, যিনি প্রথম বাংলাদেশে এই কুকিং শো যেগুলো রয়েছে তার প্রতিনিধি করেছেন এবং জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার সাথে তুলনা করা হয়েছে সোহেলিকে। তো সেন্টেন্সে আমরা বলতে পারি সোহেলি ইজ রিয়েলি এ গুড কুক, সোহেলি একজন সত্যিই একজন ভালো রন্ধনশিল্পী। শি প্রেজেন্টস হার ফুড, সে তার খাবার পরিবেশন করে অ্যাজ বিউটিফুলি অ্যাজ সিদ্দিকা কবির, সিদ্দিকা কবির মতোই সুন্দরভাবে সে খাবার পরিবেশন করে। ৩ নাম্বার কোয়ালিটি তোমরা তোমাদের মতো নিজস্ব করে দিয়ে দিবে। যেহেতু এখানে ২ থেকে ৩টি কোয়ালিটির কথা বলা হয়েছে, তো আমি ৩ নাম্বার কোয়ালিটি তোমাদের জন্য রেখে দিয়েছি। ইউ ক্যান ট্রাই any quality that you can find and you can put any name that you find similarity in person or quality, and then you can write your sentence accordingly. So hopefully the lesson has been helpful. আমি যদি টোটালটা সামারি করে তোমাদের দেখাই এক পাতায়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক এইভাবে তোমাদের দেখিয়েছি। তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশটটি নিয়ে রাখতে পারো এবং স্ক্রিনশটটি নিয়ে তোমরা তোমাদের মতো নিজস্ব করে তৈরি করতে পারো উত্তরগুলো। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। Hopefully see you next time in another lesson. Have a great day.